করে এই 7 জন শ্রমিকের হত্যা, যেভাবে বাংলাদেশের নৌযান সেক্টরে আতঙ্ক ভীতি বিক্ষোভ তৈরি করেছে, এই আতঙ্ক আর ভীতি বিক্ষোভ সকল শ্রমিক সেক্টরে ছড়িয়ে দিয়ে বাংলাদেশের চক্রান্তকারীরা শ্রমিক অঙ্গনকে আজকে উস্কানি দিয়ে আজকে পরিবর্তনের পক্ষে কাজে লাগাতে চায়। বন্দর অচল করা, সড়ক পরিবহন অচল করা, নৌযান, গার্মেন্টস, ওষুধ কারখানা সর্বত্র আমরা মজুরিতে আমরা অনেক সময় নির্যাতিত হয়েও শিল্প কলকারখানা সচল রাখার পরেও রাষ্ট্র সরকার আজকে বিভিন্ন কর্তৃপক্ষের কাছে স্বনির্বন্ধ অনুরোধ করব, যদি শ্রমিক মুখে দাঁড়ায়, খেপে ওঠে, রাজপথে নেমে আসে, আপনারাও কেউ রেহাই পাবেন না। পৃথিবীর সমস্ত দেশে শ্রমিকেরা সভ্যতা রচনা করে। যে রাষ্ট্রে শ্রমিকের মজুরি নিশ্চিত করেছে সেই রাষ্ট্র সর্বরাষ্ট্র হিসেবে উন্নত রাষ্ট্র হয়েছে। বাংলাদেশকে উন্নয়নের জন্য, বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য শ্রমিকদের রক্ত ঘাম পরিশ্রমের পরেও আমরা দায়িত্বশীল ভাবে এই শিল্প এবং শ্রমিক অঙ্গনকে স্বাভাবিক রেখেছি। আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে গোটা দেশের কাছে আমাদের এই আবেদন, আজকে শ্রমিক অঙ্গনের ন্যায্য মজুরির দাবি, শ্রমিকের নিরাপত্তার দাবি, বাংলাদেশের স্থিতিশীলতার সাথে শ্রমিকেরা দায়িত্বশীল নেতৃত্বদায়ী ভূমিকা পালন করছে। আমার এই শ্রমিকদেরকে আমরা উস্কানি পরিহার করে দায়িত্বশীল আচরণের জন্য আমরা যথাযথ নির্দেশনা দিয়ে যাচ্ছি। আমি অনুরোধ করব আজকে সরকারের কাছে, প্রশাসনের কাছে অতি দ্রুত সময়ের মধ্যে এই সভা আয়োজনের গুরুত্ব অনুধাবন করে আমরা আজকের এই সভা তাৎক্ষণিক ভাবে এই সংবাদ আসার পরে শ্রমিকদের মধ্যে যে উত্তেজনা, এই উত্তেজনাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র প্রশাসনকে অতি দ্রুত এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার করে তাদের উদ্দেশ্য প্রকাশ করে বাংলাদেশের স্থিতিশীলতা, গণতন্ত্র এবং নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের আন্দোলনকে যেন কেউ বিপদগামী করতে না পারে, চূড়াপথে ষড়যন্ত্রের পথে বাংলাদেশের অগ্রগতি যেন বাধাগ্রস্ত না করতে পারে, যার জন্য শ্রমিক শ্রেণী সদা সতর্ক রয়েছে। আমি সমাজের সকল অংশকে, রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক, পেশাজীবী সবাইকে সতর্কভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করে বাংলাদেশের মানুষের যে লক্ষ্য, গণতন্ত্র, একটা উন্নত বাংলাদেশ, গণতন্ত্র উন্নত বাংলাদেশের জন্য শান্তিপূর্ণ ভাবে 17 বছর জগণিত ভাইয়েরা জীবন দিয়েছে, নতুন বাংলাদেশের জন্য নির্বাচিত সরকারের মাধ্যমে সভ্যতার, গণতন্ত্রের বাংলাদেশ, সেই লক্ষ্যে আমরা সকল উস্কানি ষড়যন্ত্রকে আমরা বিধান ভাঙা জবাব দিয়ে আমরা শ্রমিকের মজুরির লড়াই যেরকম করছি, দেশের শান্তি, দেশের অগ্রগতির জন্য শ্রমিক শ্রেণী কাজ করবে, এই প্রত্যয় ব্যক্ত করে আমাদের এই আজকের এই জমায়েতে, জাহাজ শ্রমিকদের জমায়েত আজকে একটা জনসভায় পরিণত হয়েছে। এই বিক্ষোভকে আপনারা যথাযথভাবে রাষ্ট্র, সরকার, প্রশাসন, জনগণের কাছে তুলে ধরবেন, সেই স্বনির্বন্ধ অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করতে খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। দুনিয়ার ভক্ত খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ। ধন্যবাদ জনাব শিমুল বিশ্বাস, শিমুল ভাইকে। সম্মানিত সভাপতির অনুমতি ক্রমে আজকের এই অনুষ্ঠান